আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের পর এবার বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এবার ইডি তদন্তের দাবি জানালেন তিনি। বিজেপি নেতা বলেন, এই ক্যাম্প করার জন্য প্রচুর টাকা তোলা হয়েছে, পাশাপাশি কোনো এনজিওকে ব্যবহার করে এই সেবাশ্রয় শিবিরের আড়ালে কালো টাকা সাদা করা হয়েছে। ইডি তদন্তের দাবি করেন তিনি। এটা সংগঠিত ক্রাইম। সেবাশ্রয় 2-তে ডায়মন্ড হারবারের অধীনে 7টি বিধানসভার মডেল ক্যাম্পের কোঅর্ডিনেটরের দায়িত্বে থাকা চিকিৎসকদের তদন্তের আওতায় আনার দাবি তুললেন। ভ্রূণের লিঙ্গ নির্ধারণের বিষয়টিও খতিয়ে দেখা দরকার। টাকাটা তো ওরা প্রচুর তুলেছিল এখানটায়, প্লাস সরকারি ব্যবস্থাটাকে পুরো ইউজ করেছিল এটা বেসরকারি ক্যাম্পে, এবং কোনো এনজিওকে দিয়ে বা কোনোভাবে ওরা ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে কিনা সেটাও ইনভেস্টিগেশন দরকার আছে ইডির মাধ্যমে। ইডিকেও কমপ্লেন করেছি বিষয়টাতে। মানে অভিষেক যে একসঙ্গে যত রকম ভাবে একটা দুর্নীতি করা যে অভিষেক ব্যানার্জি সেটা করেছে তার অপারেশন অ্যাসেন্টের মাধ্যমে, এটাকে সবকটাকে তদন্ত করে গ্যারেজ করার প্রয়োজন আছে। এই কাণ্ডের সঙ্গে প্রধান অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, নবকুমার বেতাল, দিলীপ মণ্ডল, বাবান গাজী। তাদের বিরুদ্ধে বিএনএস-এর 16টি ধারায় এফআইআর করা হয়েছে। 16টি ধারার মধ্যে 8টি জামিন অযোগ্য ধারা রয়েছে। এছাড়াও ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাক্ট, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, পিসিপিএনডিটি অ্যাক্টের জামিন অযোগ্য ধারা রয়েছে। অভিষেককে পলিটিক্যালি ফিনিশ করবই দাবি অভিজিৎ দাসের। ও মনে করেছে দক্ষিণ চালকদের সকলকে টুপি পরাবে, আর আমি কলেজ লাইফ থেকে টুপি পরেছি, ওই জন্য ওর এই ধান্দাবাজি আমি ধরতে পেরেছি। টাইগার আমি জিন্দা হয়, ওকে আমরা ছাড়বো না, পলিটিক্যালি ফিনিশ করবই এবং গারদে ঢোকাবই। অভিজিৎ দাস আরও বলেন, আশাকর্মীদের জোরপূর্বক সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কোয়াক ডাক্তাররা আশাকর্মীদের জিজ্ঞাসা করতেন কাকে কোন ওষুধ দিতে হবে। বারবার বলেও কোনো লাভ হয়নি। ওষুধের এমআর বাড়িয়ে লেখা হতো। কোয়াক ডাক্তার তারা আশাকর্মীদের জিজ্ঞেস করতো কি ওষুধ লিখবো। ওই যে ওষুধ যখন আমরা দিচ্ছি, যখন ছিটতে যাচ্ছি বিশদ গ্যাসের ওষুধগুলো, সেই ওষুধগুলো গলে পড়ে যাচ্ছে। আমরা যখন বলছি সেখানে সব তৃণমূলের নেতা কর্মীরা সব রয়েছে, বলে কোনো প্রতিবাদ হচ্ছে না। এবং ওষুধগুলোতে এমআরপি ইচ্ছে করে দেওয়া হতো। ধরুন 5 টাকার একটা ওষুধ, সেটাকে ইচ্ছে করে 100 টাকা লেখা হতো, যাতে ওর মাধ্যমে দেখা হতো যে ওষুধ কেনার বাবদ এত কোটি টাকা ব্যয় হয়েছে। সেবার নামে টাকা হস্তগত করছে অভিষেক। তদন্ত হচ্ছে, যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে দাবি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার। আজকে আরেকটা এফআইআর হয়েছে। আপনি দেখুন সেবার নামেও পর্যন্ত কিভাবে টাকা এই অভিষেক ব্যানার্জি হস্তগত করেছে। কোথাও কোনো এমন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দুর্নীতি না করেছে। অতএব তদন্ত হচ্ছে, তদন্ত হতে স্বাভাবিকভাবেই যারা দোষী তাদের কাউকে রেয়াত করা হবে না। সে এর স্বামী হোক আর ওর স্বামী হোক আর কারো ভাইপো হোক, ভাগনা হোক, যেই হোক। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য। সেবাশ্রয়ে বিনামূল্যে কোনো পরিষেবা দেওয়া হতো না। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তর করা হতো, যাতে উপভোক্তার টাকা অন্যায়ভাবে অন্য খাতে চলে যায়। যে তোমার চক্রের 6টা বলয় ছিল, দেখবে সেখানে বলা হতো যে তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট হবে, কিন্তু তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট বলে কিছু ছিল না। নামমাত্র যে পরিষেবাগুলো ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ বা হয়তো ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন, এটুকু করা যেত। বিনামূল্যে ঔষধ বিতরণ, যে ঔষধগুলো বিতরণ করা হতো সেগুলো কোনো রকম ভাবেই ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন নয় বা কোনো ফার্মাসিস্টের হাতে ছিল না সেই ওষুধের নিয়ন্ত্রণ। স্বাস্থ্য সাথী কার্ডটাকে নিয়ে সেগুলোকে পাঞ্চ করা হতো এবং এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পরবর্তীকালে রেফার করা হতো কোনো সরকারি মেডিকেল কলেজের নয়, ওই বজবজ, আলিপুর বা দক্ষিণ কলকাতার বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে, যার থেকে পরবর্তীকালে বেনিফিশিয়ারি টাকাটা অন্যভাবে অন্য খাতে চলে যায়। ডায়মন্ড হারবার মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, তাহলে হঠাৎ করে ডায়মন্ড হারবারের ফুটবল মাঠ খুঁড়ে সেখানে একটা সেবাশ্রয় ক্যাম্পের কি প্রয়োজন ছিল? সেবাশ্রয় নাকি মিথ্যাশ্রয়? রাজ্যে পালা বদলের পর সেবাশ্রয়ের একাধিক অভিযোগ সামনে আসতেই ঘোরাফেরা করছে এই প্রশ্নটাই। কেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি? কেন নিম্নমানের ওষুধ দেওয়া হতো অসহায় মানুষগুলোকে? চিকিৎসার নামে প্রহসন আর কত দুর্নীতি সামনে আসবে তৃণমূলের? এখন সেটাই দেখার। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট,
ক্যালকাটা নিউজ।